العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وسلم صلى الله على وسلم صلى الله على وسلم اللهم हम भिखारी वो करीम उनका खुदा उनसे फुज़ूल और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। तुझसे जन्नत से क्या मतलब लबों भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या अय्युहल्लज़ीना आमनू क़ू अन्फुसकुम व अहलीकुम नारा वक़ूदुहा अन्नास वल्हिजारा अलैहा मलाइकतुन ग़िलाज़ुन शिदादुन ला यअसूनल्लाह मा अमरहुम व यफ़अलून मा यु'मरून। सदक़ल्लाहु मौलाना अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम
ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه উপস্থিত হযরত মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান আযম যুবক ভাইরা ছোট শিশু কিশোর প্রাণীর বন্ধুরা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে মেহেরবানি করে তার রহমতের চাদরে আবৃত করে তার বাইতুল্লাহর মধ্যে আসার বসার নামাজ তসবিহ তাহলিল দরুদ ও সালামের হাদিয়া পেশ করার সুযোগ করে দিয়েছেন। সকলে উঁচু আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিগত 2 জুমা ভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। আজকে ঈমানের 70 শাখার 3য় পর্ব নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে হচ্ছে আসমানি কিতাব এবং সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান রাখার বিধান সংক্রান্ত ছোট্ট পরিচয় পর্ব আজকে আলোচনা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের আলোচনা শুনে নিজের জীবনের আমলযোগ্য বিষয়গুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। আল ঈমান বিল কুতুব তথা সমস্ত আসমানি কিতাবের প্রতি ঈমান রাখা, বিশ্বাস রাখা, সে বিষয়ে আমি কিছু ইঙ্গিত ইশারা আপনাদেরকে নবীদের যে আলোচনা করেছিলাম সেখানে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। মোট কথা হলো সমস্ত কিতাব যেগুলো 104টি সহিফা যেগুলো আল্লাহ তাআলা দিয়েছেন সবগুলো আল্লাহর পক্ষ থেকে, সে কথা আমরা বিশ্বাস করব। এটার উপর আমাদের ঈমান রাখতে হবে। ঈমান রাখা ফরজ। ঈমান যদি না রাখি তাহলে বেঈমান হিসেবে সাব্যস্ত হব। আল্লাহর প্রতি যেভাবে ঈমান, সমস্ত নবী রাসূলের প্রতি যেভাবে ঈমান, অনুরূপভাবে 104টি সহিফা সেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ বান্দাদের হেদায়েতের জন্য আল্লাহ দান করেছেন, সে কথাও আমাদেরকে মানতে হবে। তবে বর্তমানে যে তাওরাত এবং জবুর, ইনজিল নাম দিয়ে যে কিতাবগুলো মার্কেটের মধ্যে পাওয়া যায়, ইংলিশে ভাষান্তর, বাংলায় ভাষান্তর করা যেই বইগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে পরিবর্তন করা হয়েছে। এই জন্য যে কিতাব আমাদের সামনে অথবা আমাদেরকে উপহার হিসেবে দেওয়া হয় সেই কিতাবগুলোকে আমরা হুবহু আসমানি কিতাব হিসেবে আমরা মানব না, এটার উপর আমাদের বিশ্বাস রাখতে পারবো না। সেই কিতাব থেকে কোনো রেফারেন্স, কোনো হাওলা দিয়ে কোনো মানুষকে হেদায়েতের পথে আহ্বান করা যাবে না। তবে যে সমস্ত বিষয়গুলো, ঘটনা প্রবাহগুলো আমাদের কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক নয় সেই বিষয়গুলো আমরা বর্ণনা করতে পারবো, একে অপরকে শোনাতে পারবো। এটাই হলো আসমানি কিতাবের প্রতি ঈমান। 4র্থ নম্বরে হচ্ছে আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান। আল্লাহর যেই সৃষ্টি, একটা সৃষ্টি আছে ফেরেশতা, মালাইকা যাদেরকে বলা হয়, মালাকুন যাদেরকে বলা হয়, সেই ফেরেশতাদের প্রতি ঈমান রাখা, এটা হলো 4র্থ নম্বর ঈমানের একটি শাখা। ফেরেশতা কাকে বলে? ফেরেশতা বলা হয় হুয়া জিসমুন নূরিয়ুন। ফেরেশতা হলো একটা নূরের সৃষ্টি। ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, যেই নূরের সৃষ্টি তারা বিভিন্ন ধরনের আকৃতি ধারণ করতে পারে। লা ইউযাক্কারু ওয়া লা ইউআন্নাসু, এগুলোর মধ্যে নারী এবং পুরুষ হয় না, তাদের মধ্যে কোনো লিঙ্গ নেই। লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, তারা পানাহারও করে না। এটাই হলো কিতাবের মধ্যে ফেরেশতার যে সংজ্ঞা, যেটা ডেফিনেশন যেটা এসেছে সেটা হলো এটা। ফেরেশতা আল্লাহর সৃষ্টি, আল্লাহ তাদেরকে নূর দিয়ে, আলো দিয়ে তৈরি করেছেন। তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, তবে বদসুরত আকৃতি তারা ধারণ করে না, সুন্দর আকৃতি তারা ধারণ করে। এবং
তাদের মধ্যে কোনো নারী পুরুষ নেই, সবগুলোই আল্লাহর সৃষ্টি। এতটুকু আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি, আল্লাহর মখলুক, এতটুকু বিশ্বাস করা, এখানে কোনো নারী পুরুষ নেই, তারা কোনো পানাহার করে না, বাস এতটুকু বিশ্বাস করা, এটা হলো ঈমানের অপরিহার্য বিষয়। সুতরাং যারা আগেকার যুগে এক শ্রেণীর লোক ছিল, যারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা বলতো, যারাই ফেরেশতাদের আল্লাহর কন্যা বলেছে, তারা বিভ্রান্ত হয়েছে, তারা পথভ্রষ্ট হয়েছে, তারা মোদাল্লাল দল হিসেবে, পথভ্রষ্ট দল হিসেবে তারা আখ্যায়িত হয়েছে। এই জন্য ফেরেশতাদেরকে কোনো আল্লাহর ছেলেও বলা যাবে না, আল্লাহর মেয়েও বলা যাবে না। ফেরেশতাদেরকে বলতে হবে আল্লাহর একটা সৃষ্টি, যাদের মধ্যে কোনো নারী পুরুষ কোনো কিছুই তাদের মধ্যে নাই। এটাই হলো ফেরেশতাদের মূল পরিচয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যেখানে যেখানে ঈমানের কথা আলোচনা করেছেন, সব জায়গার মধ্যে ঈমান বিল্লাহ, ঈমান বিন নবিয়্যিন, ঈমান বিল কুতুবুস সামাভিয়া, এগুলার পাশাপাশি ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমানের কথাও আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনলাম, নবীর প্রতি ঈমান আনলাম, আসমানি কিতাবকে বিশ্বাস করলাম, এটা সীমাবদ্ধ নয়, এটা সীমাবদ্ধ থাকা যাবে না। এটা আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, ওগুলার প্রতি যেভাবে তোমাদের ঈমান দরকার, অনুরূপভাবে তোমাদের ফেরেশতাদের প্রতিও কি দরকার? ঈমানের দরকার। একটা কথা মনে রাখবেন, মক্কার জমিনে সবচেয়ে বড় লিডার ছিল আবু জেহেল। আবু জেহেল জীবনে যতবার হজ করেছে, কাবার তাওয়াফ করেছে, ততবার হয়তো আমার আপনার আমরা 14 কোষে সব জায়গায় এক জায়গায় করলো, আবু জেহেলের হজের পরিমাণ আমাদের আত্মীয় স্বজন সবাই মিলে এক জায়গায় হলো, সেই হজের পরিমাণ কি হবে না? হজ হবে না। আবু জেহেল সবচাইতে বেশি কি করেছিল? হজ করেছিল। সে যে কোনো মুহূর্তে কাবার তাওয়াফ করত, সে কাবার লিডার ছিল, সেই মক্কার লিডার ছিল। সবচেয়ে বেশি হজ আবু জেহেল করেছিল। যেই বছর সে মারা গিয়েছে, মুসলমানরা তাকে মেরে ফেলেছে বদরের যুদ্ধের মধ্যে, মাহে রমজানের মধ্যে 17ই রমজান, সেই রমজানের আগে যেটা জিলহজ ছিল, সেই বছরও সে কি করেছিল? হজ করেছিল। তো হজ করলেই যে ঈমানদার, হজ করলেই যে সে জান্নাতি, এটা বলার কোনো গ্যারান্টি, কথা বুঝতেছেন আপনারা? এটার কোনো নিশ্চয়তা, কারণ আবু জেহেল সবচাইতে বেশি হজ করেছিল। এরকম কেউ যদি বলে আমি সবচাইতে বেশি হজ করেছি, আবু বকরের চাইতেও আমি বেশি হজ করেছি, এরকম যদি কেউ নিজেকে আবু বকরের চাইতেও শ্রেষ্ঠ যদি কেউ দাবি করে, তাহলে সেটাও আমরা কি করতে পারবো না? মানতে পারবো না। ইবাদত, সিজদা, আল্লাহর বান্দেগী দুনিয়াতে সবচেয়ে বেশি করেছিল ইবলিস। পৃথিবীর আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এমন কোনো জায়গা নেই, স্থান নেই যেখানে ইবলিসের কি করে নাই? সিজদা করে নাই। কিন্তু আজকে সে হলো ইবলিস, সে হলো কি? ইবলিস। তাহলে সবচেয়ে বেশি আল্লাহকে সিজদা করলো যে জান্নাতে হবে, তার কোনো কি নেই? গ্যারান্টি নাই। আবু জেহেল এত বেশি হজ করার পর সেই বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর ইবলিস এত বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করার পরেও সে বেঈমান, সে মালউন, অভিশপ্ত হয়েছে। শুধুমাত্র ইবাদতের কারণে নয়, বরং সে বেঈমান হয়েছে, তারা বেঈমান হয়েছে ওই আল্লাহর যে সমস্ত বিষয়গুলোকে আল্লাহ বিশ্বাস করার জন্য বলেছেন, সেই বিষয়গুলোকে বিশ্বাস না করার কারণে। আমি এই কথাটা বুঝেছি এই জন্য যে ফেরেশতাদের প্রতি আমাদের বিশ্বাস লাগবে, ওইটার প্রতি যদি আমাদের বিশ্বাস না থাকে, আবু জেহেলের মতো হাজার হজ আমাদের জীবনে থাকতে পারে, যদি ফেরেশতাদের প্রতি আমাদের ঈমান নেই, তাহলে আমার ঈমান পরিপূর্ণ হলো না, তখন আমার বেঈমান হওয়ার লক্ষণ প্রমাণিত হবে।
আমার ইবাদত সেগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। ওই ইবলিসের মতো আমিও ইবলিসের মতো থেকে যাব। এই জন্য সমস্ত আল্লাহর প্রতি যেভাবে বিশ্বাস, নবীদের প্রতি যেভাবে বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি যেভাবে বিশ্বাস, অনুরূপভাবে আল্লাহর ফেরেশতা সৃষ্টিকুল এই ফেরেশতাদের প্রতিও আমাদের ঈমান, আমাদের বিশ্বাস রাখতে হবে। রাখা এটা ফরজ। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত ফেরেশতা আল্লাহর সৃষ্টি। তারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, তারা নূরের তৈরি, তাদের পানাহার নেই, তাদের কোনো নারী পুরুষ নেই, তারা আল্লাহর একটা সৃষ্টি। বাস এতটুকুই। এটার উপরে ঈমান রাখা এটা আমাদের জন্য ফরজ। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। হে আমার বান্দা, তোমরা তোমাদের চেহারা পূর্ব দিকে ফেরাও, উত্তর দিকে, দক্ষিণ দিকে, পশ্চিম দিকে ফেরাও। এটার মধ্যে কোনো গুনাহ নেই, এটার মধ্যে কোনো ভালো কাজ নেই, ভালো নেই, কল্যাণ নিহিত নয়, বরং কল্যাণ নিহিত হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন। আল্লাহ বলছেন কল্যাণ নিহিত আছে, মানে তোমাদের জন্য কল্যাণ আছে ওই জায়গায় যেই জায়গার মধ্যে থাকবে বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে, পরকালের প্রতি বিশ্বাস থাকবে, সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান তোমাদের থাকবে, সমস্ত নবীদের প্রতি তোমাদের ঈমান থাকবে, সমস্ত আসমানি কিতাবের উপর তোমাদের ঈমান থাকবে। যেই জায়গায় তোমাদের ঈমান এগুলো বিশ্বাসগুলো থাকবে সেই জায়গায় তোমাদের কল্যাণ আছে। বরং এগুলোর প্রতি বিশ্বাস না রেখে তুমি সারা জীবন ক্যাবলামুখী হয়ে বসে থাকো, তুমি সারা জীবন ক্যাবলাকে সামনে নিয়ে বসে থাকো, তোমার কোনো কল্যাণ হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। এই ফেরেশতা হচ্ছে কোমল, ফেরেশতাদের আচরণ হলো ভদ্র, ফেরেশতাদের আচরণ নম্র এবং ভদ্র। রূপকথা, বদমেজাজি, কঠোরতা এগুলো ফেরেশতাদের মধ্যে নেই। এই জন্য আমরা যখন মানুষ এরকম নম্র, ভদ্র, কোমল ভাষা, মিষ্ট ভাষার যখন কোনো মানুষকে পায়, তখন আমরা বলি কথা বলে যেন ফেরেশতা কথা বলছি, কথাগুলো যেন ফেরেশতাদের মতো, এই তার আচার আচরণ যেন ফেরেশতাদের মতো, এই ধরনের করে আমরা তুলনা করি। কিন্তু আমরা কেউ ফেরেশতাকে কোনোদিন দেখি, ফেরেশতাদের সে আচরণ কেমন সেটা আমরা দেখি নাই, কিন্তু আমরা উপমা দেওয়ার সময় উপমা দিয়ে থাকি যে এই মানুষটার আচরণ ফেরেশতাদের মতো, এই মানুষটার কথাবার্তাগুলো ফেরেশতাদের মতো, এটা আমরা দিয়ে থাকি। কারণ আমরা সকলেই জানি ফেরেশতাদের আচরণ হলো নম্র, ভদ্র, কোমল, সুন্দর এবং মার্জিত আচরণ হলো ফেরেশতাদের আচরণ। এখন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে উত্তম সৃষ্টি কারা? একটু আওয়াজ দেন। সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি কারা? মানুষ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলছেন তোমরাই হলা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোমাদেরকে বের করা হয়েছে। অথচ সেই মানব জাতির আচরণ যখন কোমল হয়, নম্র এবং ভদ্র হয়, তখন আমরা উদাহরণ দিই এই মানুষটার আচরণ কিসের নিয়ে? ফেরেশতাদের নিয়ে। হওয়া উচিত ছিল কেমন? হওয়া উচিত ছিল ফেরেশতাদের আচরণ এই মানুষগুলোর আচরণের ন্যায়, এটাই হওয়া উচিত ছিল। এখন উল্টায় আমরা মানুষের আচরণ এত রুক্ষ, এত কর্কট, এত বদমেজাজি, এত অসুন্দর, অরুচিপূর্ণ আচরণের কারণে আজকে মানুষ যখন কোনো মানুষের ভিতর থেকে 1000 1 লক্ষ মানুষের ভিতর থেকে একটা মানুষ যখন সুন্দর আচরণ করি, তখন তাকে আমরা ফেরেশতাদের সাথে কি করি? তুলনা করি। অথচ মানুষ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা জাতি। আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে কি দিয়েছেন? এটা বর্ণনা দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ। এখন আমাদেরকে ফেরেশতাদের মতো হব না ফেরেশতাদের যেই আচরণ সেটা আমাদের মতো হওয়া দরকার ছিল? কোনটা ছিল?
বরং আমাদের আচরণটা এমন হওয়া দরকার ছিল যেন না তুলনার মধ্যে এমন আছে ফেরেশতাদের আচরণগুলো এই মানুষের আচরণ নিয়ে এটাই হওয়া কি ছিল দরকার ছিল। আজকে সেটা আমাদের মাঝে কিনাই বিদ্যমান। এই ফেরেশতা যখন আল্লাহ হুকুম করেন তখন কিন্তু তারা কঠোর হয়ে যায়। আল্লাহ যখন হুকুম করেন তখন তারা রুক্ষ হয়ে যায়। আল্লাহ যখন হুকুম করেন তখন তারা আল্লাহর হুকুমের কখনো কি হয় না, অবাধ্য হয় না। আমরা শ্রেষ্ঠ কিন্তু আমরা অবাধ্য, কিন্তু ফেরেশতা কখনো কি হয় না, অবাধ্য হয় না। অথচ তারা কি নয়, শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের মুকুট তাদের মাথায় নাই। শ্রেষ্ঠত্বের মুকুট, সেই তাজ, সেই পাগড়ি আমাদের মাথায় আছে, মানবের মাথায় আছে, কিন্তু সেই মানব শ্রেষ্ঠত্বের মুকুট আছে, কিন্তু কাজে কথায় কর্মে সেই শ্রেষ্ঠত্বের কোনো মিল পাওয়া যায় না। অথচ সেই ফেরেশতাদের মধ্যে সেই শ্রেষ্ঠত্বের আদর্শগুলো ফেরেশতাদের মধ্যে পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন বলেন, হে আমার ইমানদার বান্দারা, তোমরা তোমাদেরকে রক্ষা করো, তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো, নারা আগুন থেকে রক্ষা করো, জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, যে পাথরকে মানুষ পূজা করত সেই পাথরগুলো হবে সেই আগুনের ইন্ধন। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই আগুনের পাশে এমন কিছু ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করিয়ে দিয়েছেন, যারা গিলাজুন, যারা রুক্ষ মেজাজের অধিকারী হবে, শিদাদুন, যারা কঠোর, অধিক কঠোর, যারা যাদের স্বভাব হবে কঠোর, যারা কঠিন থেকে কঠিন হবে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ যা নির্দেশ দিবেন সেই নির্দেশের কখনো অমান্য করবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা হুকুম করবেন তা মুহূর্তের মধ্যে বাস্তবায়ন করবে। এটা আল্লাহ তাআলা ফেরেশতাদের একটা বৈশিষ্ট্য এখানে বর্ণনা করে দিয়েছেন। ফেরেশতা হলেন এমন এক জাতি, যেই জাতিকে আল্লাহ যেটাই হুকুম করেন আল্লাহ সেটাই তারা পালন করেন। এক মুহূর্ত তারা দেরি করে না, তারা অবাধ্য হয় না, তারা আল্লাহর আনুগত্যশীল, আল্লাহর অনুগত বান্দা। তারা সবসময় আল্লাহ যেটাই বলেন তারা সেটা কি করে পালন করে। আল্লাহ তাআলা কোরআনে সেটা বলেছেন মানুষকে শিক্ষা নেওয়ার জন্য। তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, শ্রেষ্ঠত্বের মুকুট তোমাদেরকে দিয়েছি। অথচ ফেরেশতা হলো শ্রেষ্ঠ নয়, তোমাদের চেয়ে নিচু, তোমরাও উঁচু মানের। এরপরও ফেরেশতাদেরকে আমি যখন হুকুম করি, হুকুম করা মাত্র 1 সেকেন্ড তারা দেরি করে না, সাথে সাথে তারা আমার হুকুম পালন করে, আমার অবাধ্য হয় না, আমার অনুগত্যশীল তারা, আমার হুকুম তারা পালন করার জন্য আমার দিকে চেয়ে থাকে। আর তোমরা শ্রেষ্ঠ হওয়ার পরেও তোমরা আমার হুকুম পালন করো না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার হুকুম করেছি, তোমার কোনো খেয়াল থাকে না। আমার হালাল হারাম বাছাই করার পরে চলার জন্য হুকুম করেছি, তোমাদের খেয়াল থাকে না। সুদ ঘুষ না খাওয়ার জন্য বলেছি, তোমাদের কোনো খেয়াল থাকে না। অন্যের হক নষ্ট না করার জন্য বলেছি, তোমাদের খেয়াল থাকে না। তোমরা দুনিয়ার জন্য পাগল হয়ে তোমরা সবগুলো করো, আমার অবাধ্য হও, আমার নবীর অবাধ্য হও। সেই কথা আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে ইঙ্গিত করে জানিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং ফেরেশতাদের মধ্যে এমন কিছু ফেরেশতা আছে যেই ফেরেশতাগুলোকে আল্লাহ তাআলা নির্দিষ্ট কাজের জন্য নিয়োজিত করেছেন। কিছু ফেরেশতা আছে যারা আল্লাহর আরশ বহন করে আছেন, কিয়ামত পর্যন্ত বহন করে থাকবে। কিছু ফেরেশতা আছে যারা মুনাজ্জিলুল ওয়াহি আলাল আম্বিয়া, নবীদের কাছে সব সময় ওয়াহি নিয়ে আছেন। কিছু ফেরেশতা আছে যারা মেঘমালা পরিচালনা করেন। কিছু ফেরেশতা আছে যারা মানুষের রিজিক বন্টন করেন, রিজিক মানুষের কাছে পৌঁছে দিয়ে থাকেন। কিছু ফেরেশতা আছে যারা হযরতে আজরাইল আলাইহিস সালামের সাথে যারা মানুষের রূহ, মুমিনদের রূহ কব্জ করেন।
আবার কিছু ফেরেশতা আছে যারা আজরাইল আলাইহিস সালামের সাথে কাফের বেঈমানদের রূহ কবজা করেন। এবার কিছু ফেরেশতা আছে যারা আমার আপনার হেফাজতের দায়িত্বে আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন, তারা সর্বদা আমার আপনার হেফাজতে নিয়োজিত রয়েছেন। কিছু ফেরেশতা আছে যারা আমার জন্য, মুমিন বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সর্বদা ইস্তিগফার করছে, ইস্তিগফার করার দায়িত্বে রত আছেন। তারা আমার আপনার সকলের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করছেন। কিছু ফেরেশতা আছে যারা বান্দা যখন দোয়া করে সেই দোয়ার সাথে তাল মিলিয়ে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, তারা বান্দা যখন দোয়া করবে তুমি তাদের সাথে আমিন বলবা, তখন ওই ফেরেশতাগুলো আমাদের দোয়ার সাথে তাল মিলিয়ে আমিন বলার জন্য আছেন। কিছু ফেরেশতা আছে যারা নাফরমান, সেই নাফরমানগুলোকে আযাবের উপর আযাব, কঠিন থেকে কঠিনতর আযাব প্রদান করবার জন্য আল্লাহ নিয়োজিত করেছেন, সেই ফেরেশতা আছে। কিছু ফেরেশতা আছে যারা জান্নাতীদেরকে জান্নাতে হাঁকিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়োজিত করেছেন, তারা সেই কাজে নিয়োজিত আছে। কিছু ফেরেশতা আছে যারা জাহান্নামীদেরকে জাহান্নামে হাঁকিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়োজিত করেছেন যাদেরকে আল্লাহ, তারা সেই কাজে নিয়োজিত আছে। এবং কিছু ফেরেশতা আছে জাহান্নামে তাদেরকে পাথর মেরে মেরে, চাবুক দিয়ে আঘাত করে করে, চুর দিয়ে জিহ্বা কেটে কেটে বিভিন্ন প্রকারের শাস্তি প্রদান করবার জন্য আল্লাহ নিয়োজিত করেছেন, তারা সেই কাজে নিয়োজিত আছে। কিছু ফেরেশতা আছে যারা জান্নাতের মেহমান যারা হবেন তাদেরকে আপ্যায়ন করানোর জন্য আল্লাহ নিয়োজিত করেছেন, তারা সেই কাজে নিয়োজিত আছেন। জোরে বলে সুবহানাল্লাহ। বিভিন্ন কাজে আল্লাহ ফেরেশতা নিয়োজিত করেছেন। কোরআন কিতাবের মধ্যে এসেছে সেই ফেরেশতাদের সংখ্যা কত হবে আল্লাহ নিজেই বলেছেন, সেই ফেরেশতাদের সংখ্যা দুনিয়ার কেউ জানে না আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষ, কোন সৃষ্টি আল্লাহর কত সংখ্যক ফেরেশতা আছে সেই ফেরেশতাগুলোর সংখ্যা সম্পর্কে জানে। বাইতুল মামুর, খানায়ে কাবার উপরে যেই বাইতুল মামুর আছে, সেই বাইতুল মামুরের মধ্যে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। যেই 70,000 ফেরেশতা একবার তাওয়াফ করে চলে যায়, কিয়ামত পর্যন্ত তাদের আর তাওয়াফ করার কোনো সুযোগ হবে না। এভাবে কত 70,000 তাওয়াফ করে অতিবাহিত হয়েছে, তাদের আর সুযোগ নেই, সেখানে আসার সুযোগ নেই। এখনো তাওয়াফ চলছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। জোরে বলি না সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? কত হাজার ফেরেশতা কোন গণনা করা যাবে? কখনো যাবে, কখনো সম্ভব নয়। কত সংখ্যক ফেরেশতা আছে, কত হাজার লক্ষ কোটি ফেরেশতা আছে, সৃষ্টির শুরু থেকে পর্যন্ত কত ফেরেশতা এখন সৃষ্টি করছেন আল্লাহ, তার কোনো হিসাব নেওয়া সম্ভব নয়। তবে সবচেয়ে বড় কথা হলো সমস্ত ফেরেশতাদের যত জিকির আছে, সেই জিকিরের পাশাপাশি একটা জিকির সকলের জন্য অবধারিত, সেই জিকির হলো আমার নবীর উপর দরুদ পড়া। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ যেভাবে পড়ছেন ফেরেশতারাও পড়ছেন। তো ফেরেশতারা কোন ফেরেশতা বলছেন? শুধু আরশ বহনকারী? না, আরশ বহনকারী থেকে শুরু করে সৃষ্টিতে যত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন এবং যত ফেরেশতা এখনো মওজুদ আছে, সমস্ত ফেরেশতাদের জিকির, যাদের অন্য কোনো জিকির নেই তাদের জিকির যেভাবে আমার নবীর উপর দরুদ পড়া, এবং যাদের অন্য জিকির আছে, অন্য কাজ আছে, তাদের জিকিরও হলো আমার নবীর উপর দরুদ পড়া। জোরে বলে সুবহানাল্লাহ। এই কাজের মধ্যে ফেরেশতাদের সাথে আমাদের মিলে যায়। বান্দা যখন নবীর উপর দরুদ পড়ে এমন একটি কাজ বান্দা করে, যেই কাজ ফেরেশতারা সবাই করছে, সেই কাজের সাথে ফেরেশতাদের সাথে মিলে যায়। এই জন্য বেশি বেশি যারা দরুদ নবীর উপর পড়ে তাদের উপর আল্লাহর রহমত নাজিল করেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, হাজার হাজার ফেরেশতা আছে। শুধু এক্সাম্পল স্বরূপ একটা কথা বলি, বুখারীর বর্ণনায় এসেছে, মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, জাহান্নামা ইউতা বিজাহান্নামা ইয়াউমাইযিন লাহা ৭০,০০০ জিমাম। কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে নিয়ে আসা হবে, লেগাম পরানো হবে। জাহান্নামকে লেগাম, ওঠের মুখের মধ্যে লেগাম পরানো হয় না, সেভাবে জাহান্নামের মুখে লেগাম পরিয়ে নিয়ে আসা হবে।
কত লেগাম পরানো হবে? হাদিসে পাকের মধ্যে নবী বলেছেন সেখানে 70,000 লেগাম পরানো থাকবে। 70,000 লেগাম পরানো অবস্থায় জাহান্নামকে নিয়ে আসা হবে। সেই 70,000 লেগামের মধ্যে প্রত্যেকটা লেগাম ধরে থাকবে 70,000 ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? জাহান্নামকে লেগাম পরিয়ে আনা হবে 70,000 লেগাম। সেই প্রত্যেকটা লেগাম ধরে থাকবে আরো 70,000 করে ফেরেশতা। তাহলে কত লাখ কত কোটি ফেরেশতা সেই জাহান্নামকে লেগাম পরিয়ে টেনে টেনে আনবে কিয়ামতের ময়দানে। তাহলে এতগুলো ফেরেশতা শুধু জাহান্নামের কাজে যদি নিয়োজিত থাকে, তাহলে আল্লাহর রহমতের কাজে অন্যান্য যে কাজ আছে সেই কাজে কত হাজার কত কোটি ফেরেশতা নিয়োজিত আছে। সমস্ত ফেরেশতারা যদি আমার নবীর উপর দরুদ পড়ে সার্বক্ষণিকভাবে, তো দুনিয়ার কোনো মানুষ যদি দরুদ পড়া বন্ধ করেও দেয় আর বেদাতি বেদাতি বলে এটা করা বেদাত এটা করা বেদাত ফতোয়া দিতে দিতে তুমি সারা জীবন মুখের ফেনা বের করো, কোনো অসুবিধা নেই। আমার জমিন থেকে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে তুমি আমার নবীর উপর দরুদ করা যদি বন্ধ করেও দিতে পারো, দিয়ে দাও, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহর কোটি 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 ফেরেশতা আল্লাহর নবীর উপর দরুদ চলমান রেখেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য নবীর উপর দরুদ পড়া কখনো বন্ধ হবে? নবীর উপর দরুদ পড়া কখনো কি হবে না? বন্ধ হবে না। আমার ভাইয়েরা, আমি সেদিকে যাচ্ছি। ফেরেশতা, এই ফেরেশতা হলো জমিনে আমাদের পক্ষে এবং বিপক্ষে সাক্ষী। কিতাবের মধ্যে এসেছে মোট 4টা জিনিস আমাদের পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। এই কথাগুলো খেয়াল করবেন। জমিনে এই আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে 4 শ্রেণীর সাক্ষী আমাদের পক্ষে এবং বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দেবে। কয় শ্রেণীর কথা বললাম? 4 শ্রেণীর কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুজলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি মিজান কায়েম করব, নাদাউ মিজান কায়েম করব, ন্যায় বিচারের মানদণ্ড পাল্লা আমি কিয়ামতের ময়দানে কায়েম করব। বান্দা তুমি মনে করো না আমি তোমার উপর জুলুম করব, বরং না, ফালা তুজলামু নাফসুন শাইআ, যেদিন আমি মিজান কায়েম করব সেই দিন তোমাদের উপর এক বিন্দু পরিমাণ তোমার উপর কি করা হবে না? জুলুম করা হবে না। সেই তুমি যা করেছো সেটা বিশাল পাথরের ভিতরে মাঝখানে যদি শস্যের দানার পরিমাণও যদি হয়, আমি আল্লাহ সেখান থেকে সেটা বের করে নিয়ে আসবো। যেটা বলি সুবহানাল্লাহ। বিশাল পাথর, সেই পাথরের ভিতরে মাঝখানে সরিষার শস্যের দানা শস্য পরিমাণ ছোট্ট একটা আমল আপনার সেখানে যদি লুকিয়ে থাকে, সেই আমল সেটা ভালো হোক আর মন্দ হোক, আল্লাহ বলছেন সেটা আমি সেখান থেকে বের করে নিয়ে আসবো। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন, সরিষার শস্যের দানার পরিমাণ হলেও আমি সেটা আতাইনা বিহা, আমি সেটা নিয়ে আসবো। ওয়া কাফা বিনা হাসিবিন, হিসাবকারী হিসাবে সেই দিন আমি আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাব। যেন বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 4 শ্রেণীর সাক্ষী গ্রহণ করবেন কিয়ামতের ময়দানে, আল্লাহ কি আমাদেরকে দেখছেন না? দেখছেন কিনা? দেখছেন। এটা আমরা মুখে বলি, বাস্তবে কখনো দেখি নেই। বাস্তবে দেখেছি আল্লাহ আমাকে দেখছেন, দেখেছি দেখি নেই। আমরা এটা মনে করি হয়তো আল্লাহ দেখছেন, বাস এতটুকু এমনি মাথায় আছে, মুখে বলি, কথাই বলি, কিন্তু আমাদের কাজে এবং কর্মে কোনো মিল সেগুলো নেই। এটা বাস্তবে আমাদের জীবনে নেই। কিন্তু এই জন্য বান্দার বিশ্বাসটা, আল্লাহকে যেভাবে বিশ্বাস করা দরকার, ঈমান বিল্লাহ যেটা দরকার, সেটা পরিপূর্ণ হয় না। এই জন্য ওইটা পরিপূর্ণ না হওয়ার কারণে পরিপূর্ণ ঈমানদার হয় না। তো পরিপূর্ণ ঈমান যদি না থাকে, সেই নামাজ যত পড়ুক না কেন নামাজের স্বাদ সে পাবে না। এই জন্য পরিপূর্ণ ঈমান আল্লাহর প্রতি লাগবে। তো আল্লাহ তাআলা যেই 4 শ্রেণীর সাক্ষী আল্লাহ কিয়ামতের ময়দানে গ্রহণ করবেন, 1 নম্বর হলো জমিন। আল্লাহ জমিনের সাক্ষী গ্রহণ করবেন। কিসের সাক্ষী? কথা বলেন না, কিসের সাক্ষী গ্রহণ করবেন? জমিন। যেই জায়গায় আপনি বসে আছেন, যেই জায়গায় আপনি বসে আছেন, এই জায়গাটা আপনার পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য দান করবে। যেই জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন,
আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন, বাজারে দাঁড়িয়ে আছেন, মার্কেটে দাঁড়িয়ে আছেন, ব্যবসা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আছেন, অফিসের চেয়ারে বসে আছেন, যেই জায়গায় আপনি বসে আছেন 24টা ঘন্টায় 24টা ঘন্টা যেখানে 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 যেই যেই জায়গায় আপনি দাঁড়িয়েছিলেন প্রত্যেকটা জায়গা কিয়ামতের ময়দানে আপনার পক্ষে এবং বিপক্ষে কি দিবে? সাক্ষ্য দিবে। আপনি মসজিদে এসেছেন, এই মসজিদ যে জায়গা আপনি বসেছেন এই মসজিদ কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে, বলবে আল্লাহ তোমার বান্দা তোমাকে সাজদা দেওয়ার জন্য তোমার যেই বাইতুল্লাহ ছিল সেই ঘরে এসেছিল, জায়গাটা বলবি আমার এই জায়গার মধ্যে বসেছিল, সবসময় এই জায়গায় বসতো, এই জায়গায় সে সেজদা দিয়েছিল, এই জায়গায় তোমার কাছে ফরিয়াদ করেছিল, তোমার কাছে তওবা করেছিল, এটা বলে সেই জায়গাটা আল্লাহর কাছে কি করবে? সাক্ষ্য প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আআমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযান হিয়া তামুর। আল্লাহ বলছেন বান্দা তুমি কি নিরাপদ হয়ে গেছো? তুমি যে জায়গায় দাঁড়িয়ে অপরাধ করছো, যে জায়গায় দাঁড়িয়ে তুমি আমার অবাধ্য হয়েছো, যে জায়গায় বসে তুমি সুদ খাচ্ছ, যেখানে বসে ঘুষ খাচ্ছ, যেখানে বসে তুমি তোমার ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করছো, কলফরা করছো, তুমি কি এটা আমার পক্ষ থেকে তুমি নিরাপদ হয়ে গেছো যে সেই জমিন, যেই জমিনে তুমি দাঁড়িয়ে আছো সেই জমিন তোমাকে নিচের দিকে দশে দেবে না, সেই জমিনের ভিতরে আমি তোমাকে দশে দিতে পারবো না, সেটা কি তুমি নিরাপদ হয়ে গেছো? আল্লাহ কষ্ট ছুড়ে দিলেন বান্দাদের প্রতি, যেই জায়গায় তুমি দাঁড়িয়ে আছো সেই জায়গা থেকে তুমি নড়াচড়া করার আগে আমি আল্লাহ চাইলে তোমাকে সেই জমিনের ভিতরে দশে দিতে পারি, সেই জমিনকে তুমি কি করো? ভয় করো। আল্লাহ আরো বলছেন আআমিনতুম মান ফিস সামা আন ইউরসিলা আলাইকুম হাসিবান ফাসাতা'লামুনা কাইফা নাযীর। তুমি কি নিরাপদ হয়ে গেছো? তোমার মাথার উপরে যেই আকাশ, সেই আকাশের উপর থেকে যে পাথরের বৃষ্টি বর্ষিত হবে না, এটা কি তুমি নিরাপদ হয়ে গেছো? সেই নিরাপত্তার সার্টিফিকেট তোমাকে কে দিল? সেই নিরাপত্তার সার্টিফিকেট তোমাকে কে দিয়েছে যে তোমার উপর আকাশের উপর থেকে যেই পাথরের বৃষ্টি, পাথরের বাতাস তোমার উপর বয়ে যাবে না, যেই পাথর তোমাকে লন্ডভন্ড করে দিতে পারে, যেই বাতাস তোমাকে ক্ষত বিক্ষত করে দিতে পারে, তোমাকে আঘাতে আঘাতে জর্জরিত করে দিতে পারে, তুমি কি সেটা নিরাপত্তা, সেই নিরাপত্তা কোথায় থেকে লাভ করেছো? আল্লাহ প্রশ্ন করছেন সেই জমিন থেকে। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। এর আগে তোমাদের পূর্বে এরকম হাজারো জাতি ছিল যারা এই ধরনের আমি আল্লাহকে মিথ্যায় প্রতিপন্ন করেছিল, তারা আমাকে অস্বীকার করার কারণে আমি তাদের কি ব্যবস্থা করেছি তোমরা সেগুলো একটু চোখ খুলে আল্লাহ আমার সৃষ্টির মধ্যে ভ্রমণ করে তোমরা সেগুলো একটু দেখে নাও। আল্লাহ আর বলেছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন। তোমরা কি দেখো না তোমাদের মাথার উপরে পাখির ঝাঁক ডানা মেলে কিভাবে উঠতে থাকে? সেই ডানাগুলো উড়ার জন্য ক্ষমতা খেয়ে দিয়েছে, তোমরা কি সেগুলো খেয়াল করো না? সেই পাখিকে মহাশূন্যের মধ্যে খেয়ে রক্ষা করেছে, সেই এখানে উড়ার জন্য ক্ষমতা দিয়েছে, সেগুলো কি তোমরা দেখো না? আল্লাহ তাআলা এই সবগুলো দিয়ে সূরা আম্বিয়ার সূরা মুলকের ভিতরে আল্লাহ আমাদেরকে ইঙ্গিত করছেন, যেই জমিনের মধ্যে তুমি দাঁড়িয়ে আছো, যেই আকাশের নিচে তুমি দাঁড়িয়ে আছো, সেই জমিন তোমার পক্ষে এবং বিপক্ষে আমি আল্লাহর দরবারে কি করবে? সাক্ষ্য প্রদান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের দিন যখন সংগঠিত হবে, আল্লাহ জমিনকে হুকুম করবেন, তখন জমিনের যা যা হয়েছে সবগুলো জমিন আল্লাহর কাছে বর্ণনা দিবে, সবগুলো আল্লাহর কাছে স্পষ্ট করে কুল্লুম খোলা বর্ণনা করবে। জমিনকে জিজ্ঞেস করা হবে তুমি এগুলো কোত্থেকে বলছো? তখন জমিন বললে বে আন্না রাব্বাকা আওহালাহা, কারণ সেই দিন আল্লাহ যেহেতু তাকে ওহী দিয়েছে, জমিনকে বলার হুকুম দিয়েছেন, এই জন্য জমিন সেদিন বলবে। এই আয়াত তেলাওয়াত করার পরে বুখারী শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন এই আয়াতখানা তেলাওয়াত করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম আতাদরুনা মা আখবারুহা, জমিন কি সংবাদ দিবে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলামু। ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন নবী
নবীজি বলেন ফাইন্না আখবারহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা জাহরিহা, যে বান্দা বান্দিনী নারী এবং পুরুষ বান্দা বান্দিনী জমিনের উপর কি করেছে কি করে নাই সব কিছুর সাক্ষ্য দেওয়া, এটাই হলো জমিন সেই দিন তার বর্ণনা দেওয়া। যেরকম বলে সুবহানাল্লাহ। কিভাবে বলবে নবীজি সেটাও বলে দিয়েছেন, বলে আনতা কুলা, জমিন বলবে এভাবে আমিলা কাজা ওয়া কাজা, অমুক ব্যক্তি অমুকের ছেলে অমুক ওই জমিনের উপর আমার উপরে দাঁড়িয়ে, আমার এই জায়গার উপরে দাঁড়িয়ে, মাদার বাড়ির সেই মসজিদের পাশে রাস্তার উপরে দাঁড়িয়ে এই কাজটা করেছিল। ডাইরেক্টলি কাজ উল্লেখ করে দিবে, এই কাজ করেছিল, এই অপরাধ করেছিল, ইয়মা কাজা ওয়া কাজা, ওই তারিখ, ওই দিন, ওই মাস, ওই সাল, সবগুলো উল্লেখ করে একটা একটা করে ফাই 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 করে জাররা জাররা করে সেই জমিন আপনার পক্ষে আমার বিপক্ষে, আপনার পক্ষে আপনার বিপক্ষে, আমাদের সকলের পক্ষে এবং বিপক্ষে জমিন আল্লাহর কাছে কি করবে? বর্ণনা করে দিবে। সেদিন বাঁচতে পারবো আমরা। দ্বিতীয় নম্বর সাক্ষী, আমি আমার যে কথাটা বলতে চাচ্ছিলাম, চার শ্রেণীর সাক্ষীর মধ্যে এক শ্রেণীর সাক্ষীর নাম হলো জমিন, দ্বিতীয় শ্রেণীর সাক্ষী হলো এই ফেরেশতা। এই ফেরেশতাই হলো কি আমাদের পক্ষে এবং বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী। হুজুররা সবসময় বলে দুইটি ওয়াক্ত আছে যেই ওয়াক্তের মধ্যে ফেরেশতারা উপস্থিত হয়, একটা হলো ফজরের নামাজ, আরেকটা হলো আসরের নামাজ। ফজরের জামাতে ফেরেশতারা উপস্থিত থাকে, দুই দল ফেরেশতা উপস্থিত থাকে। রাতে যারা ডিউটি পালন করে তারা চলে যাওয়ার জন্য উপস্থিত থাকে, আর যারা দিন ডিউটি পালন করবে তারা চলে এসে উপস্থিত থাকে। তখন এই দুই দল ফেরেশতা উপস্থিত থাকে। আসরের সময় দিনে যারা ডিউটি পালন করছে তারাও থাকে, রাতে যারা ডিউটি পালন করবে তারাও উপস্থিত থাকে। সেই ফেরেশতাগুলোকে আল্লাহ জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতা, আল্লাহ তো দেখছেন, এরপরও জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতা, আমার বন্দাগুলোকে কোথায় রেখে এসেছো? ফেরেশতারে বলে, আল্লাহ তোমার অমুক 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 বন্দাগুলোকে ওই যে মালুম বাড়ির হাজি নাসুম আলম জামা মসজিদ যেটা ছিল সেই মসজিদের মধ্যে জামাতের মধ্যে রেখে এসেছি। আল্লাহ যখন জিজ্ঞেস করে, তোমরা যখন গিয়েছিলা তখন কি অবস্থায় পেয়েছিলা? তখন সেই ফেরেশতা বলবে, আল্লাহ তোমার বান্দাগুলোকে সেই জামাত আসরের নামাজের সময় আমরা গিয়েছিলাম, আসরের জামাতের মধ্যে তাদেরকে পেয়েছিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এই ফেরেশতা এভাবে সাক্ষ্য দিবে। এই ফেরেশতা আমাদের পক্ষে এবং বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের উপর আল্লাহ সংরক্ষণকারী হেফাজতকারী ফেরেশতা নিয়োজিত করেছেন। কিরামান কাতিবিন, দুজন সম্মানিত লেখক ফেরেশতা আছেন। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো সব কিছু তারা জানেন, সব কিছু তারা শুনেন। ইন্নাল আবরারা লাফি নাঈম, এই ফেরেশতাদের সাক্ষীর কারণে, সাক্ষ্য দেওয়ার কারণে তোমাদের মধ্যে যারা নেককার সাব্যস্ত হবে তারা জান্নাতে থাকতে পারবে। আর এই ফেরেশতাদের সাক্ষ্য দেওয়ার কারণে তোমরা যারা বদকার সাব্যস্ত হবা তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আরো বলেছেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন। প্রশ্ন করতে পারেন, ফেরেশতা তো থাকবেই, তারা আমরা কি করছি সবগুলো জানে, কিন্তু লিখবে সে কথা তো নাই। তা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমরা কি মনে করেছো আমি যে তোমাদের গোপন কথাগুলো, প্রকাশ্য অপ্রকাশ্য কথাগুলো আমি জানি না, আমি আমার কান দিয়ে কুদরতি কান দিয়ে শুনি না? বরং নয় বলা ওয়া রাসূলুনা লাদাইহিম, তাদের তোমাদের কাছে আমার পক্ষ থেকে প্রেরিত দূত রসুলগুলো আছে তথা ফেরেশতারা তোমাদের কাছে আছে। ওয়াহুম ইয়াকতুবুন, তারা ইয়াকতুবুন, তারা তোমাদের কথাগুলো, তোমাদের আমলগুলো তারা তোমাদের আমল নামায় সেগুলো লিপিবদ্ধ করে। সুতরাং আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এই ক্ষেত্রে হাদিসে পাকের মধ্যে এসেছে, বান্দা যখন আল্লাহকে জিকির করে, আল্লাহর স্মরণ করে, তখন আল্লাহ, বান্দা একা একা স্মরণ করলে আল্লাহ একা একা স্মরণ করে, বান্দা যখন আল্লাহকে সমষ্টিগতভাবে স্মরণ করে তখন আল্লাহ তার চাইতে উত্তম মজলিসের মধ্যে আমাদেরকে স্মরণ করে। তার মানে হলো আমরা এখানে কি করছি সেটা আল্লাহ জানেন কিনা? কথা বলেন, জানেন কিনা? আমি যদি এখানে চোখ বন্ধ, কারোর সাথে কথা নাই, আমার শুধু নাক
এগুলো এই কান দিয়ে আমি শুনছি, কিন্তু আমার চোখ বন্ধ, কিন্তু কপালের চোখ বন্ধ হলে আমি ঘুমাচ্ছি না, আমি কিছু একটা স্মরণ করছি, হয়তো মনে মনে আল্লাহকে স্মরণ করছি, মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করছি। আল্লাহ বলছেন তুমি এই যে মনে মনে ফি নাফসিকা, তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহকে স্মরণ করেছো, আমি আল্লাহ নিজেই তোমাকে, আমি আমার কুদরতি সেই নফসের ভিতরে আমি তোমাকে স্মরণ করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং কোনো কিছু গোপন নেই, সব কিছু আল্লাহর কাছে স্পষ্ট, সব কিছু আল্লাহর কাছে স্পষ্ট। সময় কম, এই জন্য আমি লম্বা বর্ণনা দিতে পারছি না। এরপরে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আল্লাহর দরবারে সাক্ষ্য প্রদান করবে। অঙ্গ প্রত্যঙ্গরাই আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ওয়ালাউ নাশা লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। আল্লাহ প্রথমে কোড়া দিয়ে বলছেন, এই যে বান্দা তুমি যেই চোখ দিয়ে তুমি আজকে নাজায়েজ দেখছো, হারাম জিনিস দেখতেছো, সুদের টাকা ঘুষের টাকা দেখতেছো, এই যে চোখগুলোকে যে আমি মুছে দিতাম, এরকম হাজারো মানুষ তো আমাদের সমাজে আছে, তুমি বান্দা সেগুলো দেখো নাই, তাকে তো আমি তোমার মতো চোখ দিতে পারতাম, কিন্তু তাকে দিই নাই তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, তুমি যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারো যে এই চোখ আমি চাইলে তোমাকেও না দিতে পারতাম। তাহলে তোমার কি অবস্থা হতো, তুমি কিভাবে দুনিয়া দেখতে, দুনিয়ার সৌন্দর্য কিভাবে দেখতে। আল্লাহ তাআলা সেটা বলেছেন। আল্লাহ আরো বলেছেন ওয়ালাউ নাশা লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, আমি যদি চাইতাম তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো সেই জায়গায় তোমাকে নিয়ন্ত্রণ করে দিতে পারতাম, মুসাখখার করে দিতে পারতাম। মুসাখখার মানে তোমাকে চাইলে শুকুরের আকৃতি দিতে পারতাম, তোমাকে চাইলে সেখানেই সেই জায়গার মধ্যে তোমাকে মোরগ বানাই দিতে পারতাম। সেই জায়গায় চাইলেই তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেই জায়গার মধ্যে যেখানে দাঁড়িয়ে তুমি অপরাধ করছো সেই জায়গাতে আমি আল্লাহ চাইলে তোমাকে কুকুরে রূপান্তর করতে পারতাম, কিন্তু আমি তো আল্লাহ সেটা করি নাই। আল্লাহ সে কথাগুলো বলছেন। তো কিয়ামতের ময়দানে বান্দাকে যখন জিজ্ঞাসা করবে তুমি কি করেছো, বান্দা সবগুলো অস্বীকার করবে। আল্লাহ বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলবেন তোমার মুখের উপর আমি তালা মেরে দিলাম। তালা যখন মেরে দিবে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তখন হাত পা চোখ যা করেছে যেগুলো দেখেছে সবগুলো একটা একটা করে সবকিছু আপনার বিপক্ষে আল্লাহর দরবারে কি দিবে, সাক্ষ্য দিবে। শুধু তাই নয়, আল্লাহ কোরআনে এতটুকু বলেছেন হাত্তা ইজা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, আপনার চোখ কান সাক্ষী দিবে সেটা নয়, এই যে আমাদের চামড়া আছে, শরীরের চামড়া, এই চামড়া পর্যন্ত কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার বিপক্ষে সাক্ষ্য দিবে। এই চামড়া, এই মানুষগুলো যখন চামড়া যখন আল্লাহর দরবারে যখন সাক্ষ্য দিবে তখন মানুষ জিজ্ঞেস করবে, কোরআন বলছে ওয়াকালু লিজুলুদিহিম, মানুষ বলবে চামড়াগুলোকে বলবে লিমা শাহিদতুম আলাইনা, কিরে তুমি কেন, তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, তখন চামড়া বলবে আল্লাহ আজকে সবকিছুকে ক্ষমতা দিয়েছেন কথা বলার জন্য, যেই আল্লাহ তোমাদেরকেও ক্ষমতা দিয়েছিল সেই আল্লাহ আজকে সব কিছুকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। সেই ক্ষমতা যখন আল্লাহ দান করেছেন তা আজকে বলার অধিকার আমারও আছে, এই জন্য আমিও আজকে তুমি যাহা যা অপকর্ম করেছ সেগুলোর কথা আল্লাহর দরবারে নালিশ করছি। জোরে নাউযুবিল্লাহ। বাঁচতে পারবো আমরা? বাঁচার কোনো সুযোগ আছে? বাঁচার কোনো সুযোগ নেই। সর্বশেষ আল্লাহ তো নিজেই আছেন, আল্লাহ নিজেই তো আমাদের পক্ষে আল্লাহ সব কিছু নিজেই দেখছেন। আমি এখানেই শেষ করছি আজকে, যেহেতু সময় অনেক হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বুঝার তৌফিক